সেলাই ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আগের ক্লাসে করেছিলাম ক্রস স্টিচ। এখন ক্রস স্টিচ সেলাইটা দুইভাবে ব্যবহার করা হয়। সাধারণত উপরেও আপনি ক্রসটা রাখতে পারেন, আবার পেছনে এই যেরকম স্টিচের মতো যে সেলাইটা সেটাও কিন্তু অনেক সময় উপরে দিয়ে আমরা করি, যেটা আপনারা লাকনো স্টিচে দেখি। আজকে আমি দেখাবো ক্রসটা পেছনে যদি হয় তাহলে কেমন করে করতে হয়। আমি একদম শুরুতে এখান থেকে না দিয়ে আমি একটু গ্যাপে এখানে দিচ্ছি। এবার এটা আমি শুরু থেকে বের করে এখানে দিচ্ছি। আমি এই ক্ষেত্রে একদম এটার সাথে লাগিয়ে দিচ্ছি না, একটু গ্যাপ রেখে দিচ্ছি, কারণ একটু গ্যাপ রেখে দিলে দেখতে সুন্দর লাগে। এখন আপনি ফুটটা কতটা বড় করবেন সেই অনুপাতে এই যে আমি বের করলাম এই জায়গাটা সেই অনুপাতে রাখবেন, যে এর পিছনে আসলে আমার কতটা বড় হবে ফুটটা, কারণ এটা একটু বড় বড় হলেই দেখতে সুন্দর হয়। আশা করি বুঝতে পারছেন। মানে আগেরটা যেমন সাথে সাথে গিয়েছি, এটা হচ্ছে সামনে যেয়ে পেছনের দিকে আসতে হচ্ছে। আমি একটু সামনে থেকে তুলে তারপর আবার পেছনে আসছি। যদি আপনাদের এটা করতে অসুবিধা মনে হয় তাহলে আপনারা করতে পারেন এই ক্রস স্টিচটাই করবেন। দেখেন এটার পেছনটা কিন্তু ক্রসই হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের উল্টা করে আঁকতে হবে। মানে যেখানটায় ব্যবহার করবেন আঁকাটা সামনের দিকে না এঁকে পেছনে আঁকবেন, তাহলে ফ্রন্টের এইটাই পেছনে করবেন আর কি, সেলাইটা ক্রস স্টিচটা পেছনে করবেন। আর যদি মনে করেন যে না আমি ফোরগুলা দেখে দেখে তুলবো, তাহলে আমার জন্য সুবিধা, বড় হচ্ছে না ছোট হচ্ছে আমি দেখে বুঝতে পারবো, সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। এই সেলাইয়ের মজাটাই হচ্ছে যে পেছনের দিকে যে ক্রসটা আলো পড়লে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়। আশা করি বুঝতে পারছেন, এই যে একটু আলো পড়লে পেছনটা বোঝা যায়, সেটা একটা অন্যরকম সুন্দর, কেমন রিং রিং দেখা যাচ্ছে। সেলাই তো আর পুরনো হয় না, এগুলা দেখা যায় যে ঘুরে ঘুরে কখনো কাঁথা ফোরে খুব মানে চলে আসে, খুব কাঁথা ফোরের শাড়ি কামিজ খুব চলছে। এখন আবার যেমন লাকনো স্টিচ খুব চলছে। নিজের জন্য কিছু তৈরি করুন, দেখবেন দিন শেষে ভালোই লাগবে। আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।